ও মুসলমান, যাররা যাররা বিচার হবে সেদিন ওই জাহান্নাম ভয়ে পালাবে, সেদিন জাহান্নাম পর্যন্ত পালাইবে। ওরে জাহান্নাম পালাইবে, আমার মাওলা ডাকতে বলবে জাহান্নাম রে তুমি কেন পালাও? জাহান্নাম বলবে আল্লাহ তোমার ওই বান্দা বান্দির আর পুরা দেহ সহ্য করতে পারি না, আর শিক্ষার সহ্য করতে পারি না। কারণ আজকে আসরের ময়দান মানুষগুলো জাহান্নামের উপরে দিয়া জান্নাত, ওই জান্নাতের উপরে দিয়া জাহান্নামের সেতুরে মুসলমান পা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর বিজলির মতো ইমানদার পার হয়ে যাবে জান্নাতের মুসলমান। আর জাহান্নাম পালাইবে, আমার আল্লাহ ডাক দেয় জাহান্নামে ৭০,০০০ রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতারা ধরে টানবে। এক একটা জাহান্নামে ৭০,০০০ রশি লাগানো। জাহান্নামটা কত বড় হবে জোরে বলো আল্লাহু আকবার। আর এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতারা ধরে টানবে, জাহান্নাম পালাবে, পালাবে। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে পালাস কেন? আমার মাওলা ওই জাহান্নামে ওই আমি আর কান্না সহ্য করতে পারি না, ওই মানুষের কান্না আমি জাহান্নাম আর সহ্য করতে পারি না। আমার রব্বে কারীম ডাকতে বলবে জাহান্নাম রে, ও জাহান্নাম আজকে পালানোর কোনো পথ নাই রে, আমি তোরে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। জোরে বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ইব্রাহিম নবী ডাক দেখো প্রতিক্রে জিকির কর, জিকির কর। তোর জিকির ছাড়া ভালো লাগে না, তোর জিকির ছাড়া শান্তি লাগে না, জিকির কর। বলে আমি জিকির করতে পারি, শর্ত আছে, জিকির আমি করব, বিনিময় তুমি যদি আমারে পারিশ্রমিক দাও তাহলে তোমার জিকির শোনাবো। ইব্রাহিম কয় বাবারে কি প্রতীক নি, প্রতীকে তুমি কি নিবা? বলে যতগুলো বকরি তুমি চড়াও, যতগুলো বকরি আছে বকরিগুলো যদি তুমি আমারে দিয়ে দাও, এই ছাগলগুলো যদি আমারে তুমি দিয়ে দাও, আমি তোমার জিকির শোনাইব, আল্লাহর কালাম শোনাইব। ইব্রাহিম ডাক দেখায় ও প্রতীক, আমার এই ছাগল বকরিগুলো সব তোমারে দিয়ে দিলাম, তবু আল্লাহর জিকির বন্ধ করিস না, ওই আল্লাহর জিকির না শুনলে আমার মজা লাগে না। এমনও গরিব আছে রে, এই শীতের রাত্রে শীতের কাপড় নাই, যখন মসজিদ আযান দেয় সালাতু খায়রুম মিনান নাওম। এ মুসলমান গভীর মনোযোগ, জিকির শুরু করে দিতে প্রতীক, জিকির বন্ধ করে দিছে। ডাক দে কয় প্রতীক রে জিকির কেন বন্ধ করলাম? বলে যেগুলো ছাগল আমারে দিছের বিনিময়ে জিকির করেছি, আমি কম মূল্যে জিকির করি না, আরো মূল্য দিতে হবে। যদি পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির করব। বলে কি চাই? বলে তোমার যত গাড়ি আছে, যত গরু আছে, এগুলো আমারে দিয়ে দিতে হবে। এরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে প্রতিক্রে দিয়ে দিলাম, তবু আমি মাওলার প্রেমের জিকির শুনতে চাই। জিকির কর, জিকির কর। ওরে মুসলমান শোনো, প্রতীক জিকির শুরু করেছে সুবহানাল্লাহ, এ দরদি বন্ধু শোনো গো, আবার জিকির বন্ধ করে দিছে। প্রতীক ডাক দিবার ইব্রাহিম নবী ডাক দে কো প্রতীক, জিকির কেন বন্ধ করে দিলাম? বলে আপনি যা দিয়েছেন এর পারিশ্রমিক শেষ হয়ে গেছে, যদি আবার দেন তাহলে আপনার জিকির শোনাবো। বলে তাহলে কি নিবা? কয় আপনার জমা জমি, টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু আছে যদি আমারে দিয়া দেন তাহলে আমি আপনার জিকির শোনাবো, আল্লাহর নাম শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয় প্রতীক আমি তোমার সব দিয়ে দিলাম, আমি কিচ্ছু চাই না, আমি মাওলার পাগল, আমি দুনিয়ার মুখাপেক্ষী না, আমি আল্লাহর পাগল। প্রতীক রে এই দুনিয়ার যা কিছু আমার আছে সব তোরে দিয়ে দিলাম, বিনিময়ে তুই আমার জিকির শোনা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা। এ দরদি
কিছু সময় জিকির করিয়া বন্ধ করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ফতিকরে জিকির কেন বন্ধ করলাম? বলে হুজুর পারিশ্রমিক লাগবে। বলে ইব্রাহিম ডাক দে কয় বাবারে আমার তো আর কিছু নাই, বকরি ছিল দিয়ে দিলাম, গরু ছিল গাভী ছিল দিয়ে দিলাম, সম্পদ যা ছিল বাড়ি ছিল সব তোমারে দিয়ে দিলাম, আমার তো কিছু নাই, তুমি জিকির শোনাও। আমি বিনা পারিশ্রমিকই তোমার জিকির শোনাবো না। ডাক দেখে ইব্রাহিম আদম ডাক দে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে কয় মুসলমান শুনে নাও। ডাক দে কয় প্রতিক্রে একজন তো তোমার বকরি পালন করার জন্য একটা রাখালের প্রয়োজন, তোমার এই মেষগুলো চড়াইতে যাইয়া একটা রাখালের প্রয়োজন। তুমি যদি আমার দয়া করে একটু তোমার রাখাল বানাইতা, আমি জীবনে তোমার কাছে খাইতে চাই না, পড়তে চাই না, বিনিময় চাই না, শুধু আমার একটু জিকির শোনাবা, আমি শুধু তোমার জিকির শুনবো, আমি আমার মাওলার জিকির শুনবো তোমার জবান থেকে রে। ও পতি তোমার রাখাল আমারে বানায় নাও। ইব্রাহিমের মুখে কত শুই না প্রতীক ডাক দে বলে হুজুর আমি কোন মানুষ নয়, আমি জিবরিল আমিন গণবী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলাম আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, আমি পরাজয় মেনেছি গো নবী। নবী গো আপনি দুনিয়ার মুখাফেক্ষী নয়, আপনি আমার মাওলার এত ভালোবাসেন, ভালোবাসার জন্য আপনি সব আমারে দান করে দিয়েছেন। এই লন আমি পরাজয় মেনেছি আপনার জন্য পাগল। কত ইমানদার ইমান হারাতে রাজি নয়, আর এই দুনিয়ার মধ্যে কত বেঈমান সকাল বেলা ইমান আনে বিকেলে ইমান চইলা যায়। আল্লাহর যারা মুখাফেক্ষী জীবন দিতে রাজি আছে, ইমান দিতে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শোনো গো, এই জন্য যারা আল্লাহর পাগল, এই আল্লাহর পাগল যখন কোরআনের মাহফিল হয়, হাদিসের মাহফিল হয়, এই পাগলটারে ধরে রাখা যায় না। অসুস্থ মানুষ আবার ছেলেদের কামারে নিয়ে বসায় জান্নাতের বাগানে, কারণ ওই জান্নাতের বাগান ওয়াজ হয়। আমি প্রতি ঘরে থাকতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমারে লয়া যা ওই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনবো। আর কিছু মুনাফিক কয় ঘুমের ডিস্টার্ব হয়, মাহফিল করতেছে, শুধু শুধু ডাক ছাড়তেছে। ও বাবা, এই জন্য আল্লাহর মুখাফেক্ষী হতে চায়, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। জোরে জোরে বলো না আমিন। মহব্বতের সঙ্গে চিল্লায় বলো আল্লাহু আকবার। লা ইলাহা আর জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আলা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী যে কথা বলতেছিলাম মনে আসেনি? নবীজি বললেন কোন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলে যদি নামাজ সময় মতো আদায় করতে পারে। আমি প্রথম আলোচনা কিন্তু ওদিকে গিয়েছিলাম, হঠাৎ করে একটু আল্লাহর গুণগানের দিকে দৌড়ায় গেছি রে মুসলমান। আমি নবী ওয়াদা করলাম এই ব্যক্তিকে আমি নবী হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। ও দুনিয়ার মানুষ শোনো গো, নবী আলোচনা করতে করতে একটু সময় লম্বা হয়ে গেছে। আনসারী বলে বাড়ি চলে গেলেন, বাড়ি যা বিবি ডাক দেখায় স্বামী এত দেরি হলো কিসের জন্য বলেন? কয় বিবি রে আজকে নবী ওয়াজ করেছে, ওয়াজ শুনতে যা দেরি হয়ে গেছে। বলে স্বামী রে কি ওয়াজ করছে নবীজি একটু বলো।
আমাদের বিবিরা বাড়ি গেলে কয় খিচুড়ি ছিল নি। ওয়াজের বক্তা সুর কেমন, বক্তা কেমন ভাবভঙ্গি জানে, বক্তা কেমন মজা দিতে জানে। কিন্তু সাহাবীদের বিবিরা কেমন ছিল শুনি না নেন। ডাকতে আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে কয় স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমার রহমতের নবী কি ওয়াজ করছে একটু বলেন। এবার আব্দুল্লাহ আনসারী কয় বিবি রে, আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো মতো আদায় করতে পারে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আনসারী বিবি ডাক দেখায় স্বামী রে, আপনার দুটি হাতে ধরে বলে যায়, আপনার কোনো না বিনয় করে বলি স্বামী, জীবনে কিচ্ছু চাই না আমি, ও পর্দারালের মা বোনেরা শোনো, আমার মা বোনের একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। রে আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে কয় স্বামী রে, জীবনের টাকা চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, কোনো বালাখানা চাই না, স্বামী রে আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো অক্তীয় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। নবীর পিছে প্রতিদিন নামাজ আদায় করে সাহাবীরা। আরে বাবা, এত বড় মসজিদ, আজকের মাহফিলের দিনে আপনাদের মসজিদে মাত্র 2 কাতার মানুষ হয়েছে, লজ্জাজনক। আমি চিন্তা করেছিলাম হয়তো মসজিদে লোক ধরবে না, কিন্তু ইশার জামাতে মাত্র 2 কাতার, তাও পরিপূর্ণ হয় না। তার মানে আপনারা কেমন নামাজি বোঝা হয়ে গেছে। আরে বাবারে, আরে এত বড় এতগুলো যুবক বাবারা কেউ ঘুরে বেড়ায়, আরে যুবক বয়স বুড়ো হয়ে মরবি, কেউ গ্যারান্টি দিতে পারবি না। কত যুবক বিদেশে গেছে টাকা কামাইতে, মরা লাশ হইয়া কফিনি করে দেশে ফিরেছে রে মুসলমান। কত যুবক লেখাপড়া শিখে চাকরি করবে, আল্লাহ তারে চাকরি করতে দেয় নাই, দুনিয়া থেকে বিদায় করে দিছে। কত যুবক মুসলমান শুনে নাও, ওই সড়ক দুর্ঘটনায় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আরে আপনি আগামী দিন বাঁচবা বলতে পারো না, বুড়ো হলে ইবাদত করবা এমন কোনো গ্যারান্টি দিতে পারবা না। যতটুকু যাদের সময় বাবা মাওলার বন্দেগী করো, আল্লাহর বন্দেগী করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার জীবনটা হবে ধন্যর যুবক। কত যুবক বসে না এর মুসলমান, যারা বসেছে আল্লাহ তাদের দয়া করুক, বেকারত্ব জীবন দূর করে দিক। কারণ নবীর সাহাবীরাও ছিল যুবক। আমি আস্তে আস্তে যাব, যুবক রে ধৈর্য ধরো রে বাবা। এবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর বিবি ডাক দেখায়, বিবি ডাক দেখায় স্বামী রে, আপনি নামাজ আদায় করে নবীর সামনে জান্নাতে যাবেন, আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাবেন, আমি যেন যেতে পারি। আল্লাহ নবীর পিছে প্রতিদিন আনসারী নামাজ আদায় করে। নবীজি সালাম ফিরায়, আনসারীরা দেখতে পায় না। আমার নবী ডাকতে কয় সাহাবীরা রে, আমার আনসারী কাজ কয়দিন দেখি না, কারণটা কি? এবার আল্লাহ নবীর সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত আনসারী কোন দুনিয়ার কোন প্রেমে পড়েছে, নিশ্চিত কোন দুনিয়ার প্রেম রমনার মধ্যে ডুবতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন না না না, আমি নিজেই যাব আনসারীর বাড়ি। কেন? আমার আনসারী নামাজ পড়ে দৌড়ায় বাড়ি চলে যায়। এ মুসলমান শুনে নাও। এবার নবীজি চলে গেলেন, বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব আসলেন একবার নয়, দুবার নয়, নবী আমার 3 বার সালাম দিছে, একবার উত্তর আসে নাই। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। আল্লাহ নবী একটু গুসা হয়ে বাড়ি ফিরে চলে বাড়ির দিকে রওনা হয়ে গেল। পিছন থেকে আনসারী সালাম দেয়, উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর রাহমাতাল লিল আলামিন,
আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার পরাণের। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন, দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ, আপনি নবী আমার জীবনের। এ দুনিয়ার যুবক শুইনা লাও গো, ও যুবক বন্ধু শোনো, নবীজি বলে আনসারী তুমি 3 বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি 3 বার সালামের জবাব দিলা। আমার সালাম তুমি শুনেছিলা, উত্তর দাও না। আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আপনার সালাম শুনেছিলাম কিন্তু উত্তর দিই না। কেন দিই না এর জবাব আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন, কেন সালামের জবাব দিই না এটা বলতে পারতাম। নবীজি বলে আনসারীরে চলো যায়। এবার আনসারীর বাড়িতে গেলেন রাহমাতুল লিল আলামিন। যে যখন দরজা খুলে দিছে ঘরের ভিতর বিশাল একটা গর্ত দেখতে পায়। নবীজি ডাকতে বলে আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী আনসারী কি শোনাইলা? বলে হুজুর আমরা স্বামী স্ত্রী মিলাই এক টুকরা কাপড়। নবী গো যখন আমি নামাজে চলে যাই আমার বিবি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বইয়া থাকে গো। আমি সালাম ফিরা বাড়ি আসিয়া গর্তের মধ্যে ঢুকে যাই। যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম গর্তের মধ্যে, এই জন্য সালামের জবাব দিতে পারি নাই। নবী গো আমার বিবি কাপড় পরিধান করে ওযু করে নামাজ দাঁড়ায় গেছিল, এই কারণে আমি সালামের উত্তর দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে আনসারী রে আয়, আনসারী রে আয়, আমি নবী কথা দিলাম রে এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ ছাড়িস নাই। আমি নবী ওয়াদা করলাম রে, আমি নবী তোদের দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবার এই কলাদাহর জমিনের মধ্যে এমন কোন গরিব নাই, জামালপুরের জমিনে এমন কোন মিসকিন নাই যার একটা কাপড় আছে রে মুসলমান। এখন নামাজ ছাড়া কেমনে আপনি বাঁচবেন রে মুসলমান? এখন নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ ছাড়ে। ও মুসলমান আজকে এমন কোন ব্যক্তির মধ্যে গ্রামের মধ্যে নাই যার এক টুকরা কাপড়। নবীর সাহাবীরা এক টুকরা কাপড় দিয়া যদি স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারে, আদায় করতে পারে, আমি আপনি নামাজ বাদ দিয়া কবরে গেলে কি জবাব দিব আল্লাহর আদালতে? জবাব আমি আপনি দিতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। তোমার ইকো নাই তোমার? আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর।
নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, এই জন্য নামাজ সালাত, এই সালাতের ওয়াজ করব রে মুসলমান। দরকার ছিল কাফের মুশরিকদের ওয়ালা মুসলিমদের দরকার, কিন্তু নামাজের ওয়াজ মুসলমানদের করা লাগে, সেই বড় কষ্ট লাগে রে মুসলমান। আজকে নামাজ মুসল্লি পাওয়া যায় না। এই যে শীতের দিন আছে, মুসল্লির খুব অভাব হয়ে যাবে। দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন হয়তো 2-4 জন মুসল্লি, আর বাকিগুলো সব লেপের মধ্যে শুয়ে থাকবে রে মুসলমান। শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর এই দরবারে ধরা পড়তে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। কারণ এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী মুসলমান, শুনে নাও, এই কবরে একদিন যেতে হবে মানুষের 3টা বিপদ। আমি পিরাইটা আলোচনার মধ্যে কি কথা বলি রে ভাই, শুনে নাও। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ কি? জোরে বলেন, 1 নাম্বার বিপদ কি? 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। ওই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো যদি বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কুরআনুল কারীমের সব সূরা তুমি অস্বীকার করতে পারো, সব আয়াত তুমি অস্বীকার করতে পারো, এই একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। ওই চা বন্ধ কর, বন্ধ কর। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। এখানে কোন রকম কারুর দ্বারাই কিঞ্চিত পরিমাণ মাহফিলের ক্ষতি হলে আল্লাহের কসম, আল্লাহের কসম, সেই জায়গা থেকে বিপদগামী হয়ে যাবে। কারণ 2টা জিনিস, একটা রহমত, একটা গজব। এটা সাধারণ কোনো মজলিস না, এখানে যত আদব প্রদর্শন করা যায়। এখানে 2টা জিনিস পায়, একটা রহমত, একটা গজব। কথা বোঝেন নাই? এই জন্য মানুষ সারা জীবন গোলামি করতে করতে ঈমান হারায় কবরে যায়, তাকাব্বারি, অহংকার, অহমিকা চলে আসে ভিতরে, আমিত্ব এসে যায়। সেই জন্য বাবা মাহফিলে দুলার মধ্যে বসবেন, গোড়াগুড়ি করবেন, আদবের সঙ্গে বসে থাকবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, ও দরদি বন্ধু শোনো,
আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। নাম জোরে বলেন নাম, বাহারে শরিয়াত। লেখক হলো মুফতি আমজাদ আলী সাহেব, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব। ওই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম। গোসল করাতে যায় দেখছি মায়ের জিহ্বা বাইর হয়ে গেছে রে মুসলমান। ওই জিহ্বাটা আর ভিতরে দেওয়া যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। ইমাম সাহেব হুজুর আসিয়া কত চেষ্টা করে চোখ দুটো বন্ধ করে দিতে, চোখ দুটো বন্ধ করা যায় না। আমার দাদু ভাইরা একটু লক্ষ্য করে শোনেন, এই চোখ দুটি বন্ধ করা যায় না। কত মানুষের পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষ মৃত্যুর সময় একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুরা কত কঠিন। ও মুসলমান, ওই মৃত্যুর পেয়ালা পান করতে এর মধ্যে কোনো সন্দেহ নাই, বাঁচা সম্ভব নয়, বাঁচা সম্ভব নয়। একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। সৃষ্টি জগতে যা কিছু আছে সবই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, বান্দা শুই না লাও গো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মুসলমান, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। ও বাবা, এত মস্তানি করো কেন? গায়ের জোর দেখাও, ক্ষমতার দাপট দেখাও। আল্লাহ কয় বান্দারে জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য বন্দেগী করবা কার? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ ডাকতে কয়, আল্লাহ কয়জন? আল্লাহ কয় আমার সাথে পড়েন, আল্লাহু আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, মানুষ পূজা করে, এই দুনিয়ার মধ্যে শুনে নাও, ভালো করে জেনে নাও, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ নাই, আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং মাওলার কাছে সবাই আমরা মাওলার মুখাপেক্ষী। কিন্তু আমাদের দেশের অসংখ্য মানুষগুলো বসে থাকে মুসলমান, আস্তে আস্তে পাপ করে, আস্তে আস্তে মুসলমান কবিরা গুনাহ করে। কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, শিরকি গুনাহ করে মুসলমান। শুনে নাও, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ধান ছিল বিলে বাঁচলাম, মেয়েটা ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিক আমার আল্লাহ। আমরা হাসতে হাসতে গুনাহ করে ফেলি, বুঝতে পারি না রে মুসলমান। এই অনেকেই কিন্তু বলে ফেলি চাকরিটা ছিল, না হলে মরে যেতাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম, না হলে মরে যেতাম, এটা ছিল বিলে বাঁচলাম, না হলে মরে যেতাম। সবকিছুর মালিক কে? জোরে বলো কে? এ মুসলমান, আল্লাহ কয় বান্দা সবকিছুর মালিক আমি।
আবার আমি সব কিছু শেষ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে রে মুসলমান, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে। সুতরাং গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আর একটু জোরে চিল্লায় বলেন কার? আল্লাহ। ও বন্ধু শুনে নাও, আজকে পৃথিবীর মধ্যে মুসলমান অসংখ্য মানুষ ঈমান হারায় ফেলেছি, অসংখ্য মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করতেছি রে মুসলমান, শিরকি গুনাহ করতেছি। গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, আমার রব্বে কারীম যদি আপনাকে আমাকে ক্ষমা না করে বাঁচার কোনো পথ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হে আদর করি মানুষাল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষাল্লাহ বানাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে। আরো জোরে জোরে বলেন আদর করিয়া মানুষাল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এর সকলে দরজা হইতে আল্লাহ ফিরি, এই মাহফিলে কান্দি গো আশিক বসিয়া, বলো আদর করিয়া মানুষাল্লাহ বানাই। আরো জোরে বলেন আদর করিয়া মানুষাল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে। রহমান নাম শুনেছি আমরা কোরআনে, রহমান নাম শুনেছি আমরা কোরআনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে, বলো আদর করিয়া মানুষাল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান, ওরে ইমানদারের মৃত্যু হয় কেমনে? যাদের জন্য আল্লাহ রাখছে একটা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাত লিল মুমিনিন, ওরে মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে বলো মারহাবা। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা যদি টান দিয়ে বাহির করা হয়,
ওই চুলটা যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুরা সেমনি হয়। ও মুসলমান, এমন ইমানদার হওয়া লাগবে। আর নয়তো যে বললাম, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত, এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এই 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে। মুসলমান, তোমার বাবা মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, কত আপনজন মারা গেছে রে মুসলমান। মরা পরে দেখেছো চোখ দুটি বড় বড় হয়ে গেছে, ওই চোখ বন্ধ করা যায় না। ইমাম সাহেব আসিয়া, মাওলানা সাহেব আসিয়া, আপনজন এসে চোখের পানি ফেলে আর চোখ বন্ধ করতে চায়, চোখটা বন্ধ হয় না। কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে রে মুসলমান, জিহ্বার ভিতরে দেওয়া যায় না। হে মুসলমান, দিলের কান্না লাগে শোন রে। যারা ওই মায়েদের গোসল করায় তারা বলতে পারবে, এক টঙ্গ পড়ে যায়, বেকা হয়ে যায় রে মুসলমান, হাত পা বেকা হয়ে যায়। দড়ি বেঁধে রাখে পায়ের মধ্যে, পায়ের নখটা সোজা করার জন্য, তাও হয় না, হাতটা বেকা হয়ে যায় রে। আরে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় মায়েদের মুসলমান। এত বড় কঠিন মৃত্যু হয়। আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আজ কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য সম্পদের পার করো, কার জন্য বাড়ি গাড়ি, কত সুদ খাইয়া ঘুষ খাইয়া কত সুন্দর সুন্দর 10 তলা বাড়ি বানাইলা, 2 তলা বাড়ি বানাইলা, কত না অন্যায় পথ উপার্জন করলা, হারাম উপার্জন করলা। এরে আমি গুনাহগার মাঝে মাঝেই বলি, এই দুনিয়ার সম্পদ খাবে তোমার লোকে, দেহটা খাবে পোকে। জোরে বল আল্লাহু আকবার। এর কদিন আগে শুনেছিলেন কুমিল্লার জমিনে একটা লাশ উত্তোলন হয়েছে। দীর্ঘ 23 বছর পরে লাশ উত্তোলন হয়েছে রে মুসলমান, একজন ইমাম সাহেবের লাশ। ওই লাশের কাপড়ের কাপড় পচে নাই, লাশের মধ্যে কোনো একটি মাটিতে ঘুম ধরে নাই। এবার ওই লাশটা যখন উঠানো হলো, সন্তানকে জিজ্ঞাসা করো তোমার বাবা কি আমল করত? বলে আমার আব্বা জান দীর্ঘ 23টা বছর পরে মসজিদের ইমামতি করতো, জীবনে পারিশ্রমিক নেয় নাই, জীবনে একটা টাকা নেয় নাই। আমার আব্বা আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দেয় নাই। বলতেছিল একদিন আমি কলেজ আসিয়া খানা খাইতে বসেছি, আমার আব্বা জান এসে সামনে থেকে প্লেটটা নিয়ে বলে বাবা নামাজ পড়ছনি? আমি বলছি আব্বা টিভি নিয়ে আসি, খানা খেয়ে চলে যাব, নামাজ পড়ে পড়ে নিব। বলে বাবা আজকে সামনে খানা নিয়ে বইছো, এই জন্য তোমাকে মাফ করে দিলাম, তবে না আর খানা খেয়ে যদি নামাজটা না পড়ে বাড়ি থেকে বাইর হও, রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। ছেলে বলতেছে আমার আব্বা জান জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, রাত্রে মানুষ ঘুমায় যেত, আমার আব্বা জানকে দেখতাম কুরআনুল কারীম বসে বসে কোরআন পড়তো, রাত যখন গভীর হয়ে যেত আমার আব্বা সিজদার মধ্যে পড়ে কাঁদতো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। যদি মানুষের বাড়ি দাওয়াত খাইতো, বাড়িতে যদি একটা ডিম তৈরি করতো, সেই বাড়িতে একটা ডিম খাইতো। ছেলে বলতেছে বাড়িতে যদি কোনোদিন মাছ না কিনতো, ওই বাড়ি অন্য বাড়িতে দাওয়াত দিলে বলতো মোর বাড়ির অবস্থা ভালো না, আমাকে ভালো মন্দ খায় না। আজকে আমাদের সমাজ পরিবর্তন হয়ে গেছে রে মুসলমান। ওই ইমাম সাহেবের বডিখানা এতদিন পরে কবর থেকে উত্তোলন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দেহখানা তার খাওয়াই নাই, মাটি দিয়ে খাওয়াই নাই, তার ইজ্জত বাড়ায়া দিছে ঈমান থাকার কারণে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি মৃত্যুর কথা বলতেছিলাম। ওরে একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে গো, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম।
এই ইদ্রিস আলাইহিস সালাম একবার ইন্তেকাল হয়েছে, আবার তার জিন্দা হয়েছে। জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। রব্বি কারিম ডাকতে বলে, বন্ধু তুমি আমার জান্নাত গুলো পায়া খুশি কি বেজার? এর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ তোমার জান্নাত এত বড় নিয়ামত, এত বড় বরকত রে আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমি আইয়া ইদ্রিস অনেক খুশি। তবে একটা দুঃখ আমার মনে। আমার মাওলা বলে, বাবা ইদ্রিস তোমার কি দুঃখ মনে একটু বলো। বলে, রব্বে কারীম আমি একজন নবী, আমি এলাম জান্নাতি, তবে তোমার আজরাইল আমার রূহটা নেওয়ার সময় মনে হয় কষ্ট দিয়ে আনিছে, আমার গায়ের যন্ত্রণা যায় নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বে কারীম ওই আমার জানটা তোমার আজরাইল ভালো মতো নেয় নাই, কষ্ট দিছে। আমি জান্নাতি, তবে গায়ের যন্ত্রণা যায় না। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে, এসে ডাকতে বলে, আল্লাহর নবী আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ডাকতে বলে, ওয়ালাইকুম আসসালাম। জিবরিল আগে বলো আমার রূহটা কেমনে বাইর হয়েছিল। এর আজরাইল ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনো, আমি পৃথিবীর সব মানুষের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। ও ইদ্রিস আলাইহিস সালাম শোনো, এই আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায় পড়বে না। আমি এত বড় দানব, এই আজরাইল আলাইহিস সালাম শুধু ইমানদার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, ওই মুনাফিক জাহান্নামীদের জান কবজ করতে আমি আসি না। কারণ উপর থেকে এমন একটা ধমক দিই, ওই দেখেন মরার সময় কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, ওর চোখ দুটি বড় বড় হয়ে যায়, মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। এমন একটা চিৎকার, এমন একটা হুক্কার মারে আজরাইল, ওই হুক্কার শুনিয়া তোমার প্রাণ পাখি উড়ে যায়, ফেটে যায়, রূহটা চলে যায়। আল্লাহ আল্লাহর নবী বলে, আজরাইল রে আমার রূহটা তুমি কেমনে নিছো বলো। বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, শুধু আপনার মাথার উপরে হাত রেখেছিলাম। ওরে ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কষ্ট হয়, এই আসান মৃত্যু যদি এত যন্ত্রণা হয়, যাদের রূহ নেয়ার সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, পায়খানা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার
এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ আমার। বাজান, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? কোনো সন্দেহ নেই। হয় আজ, না হয় কাল, না হয় পশু, না হয় তসু, হবে। এত বড় মস্তান ফিরাউন, কারুন, নমরুদ যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আছে কেউ আছে? ফিরাউন, নমরুদ, সাদ্দাত যারা দুনিয়ার মধ্যে বড় বাদশাহী ছিল, আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে। সুতরাং আমি আপনি করিম মোল্লা, বিশ্বাস মোল্লা, দেখা যায় এই মোল্লাদের যন্ত্রণা এলাকার মানুষ টিকতে পারতো না। আজকে তার কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা কারণ নেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই কবরে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব পর্যন্ত নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এর এক নাম্বার হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর। ঠিক কিনা? দুই নাম্বার কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো মারহাবা। এরা এখন বলতে পারেন, বাবা মুসলমান শোনো, যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের আঙ্গুর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্য থেকে, ও মুসলমান, যাদেরকে সাপ বিছুতে খেয়ে ফেললো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করেন কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর জগৎ বলা হয়। জোরে বলেন ঠিক কিনা? এই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে। মুসলমান শোনো, এক নাম্বার বিপদ হলো মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। কি নাম? কি? জোরে বলেন নামটা কি? নোমান ফেরেশতা। সবাই জানি কবরে শোয়ানো পরমানকার নেকিরাইতো কেরামান কাতিবিন, দুজন ফেরেশতা লিখে রাখছে, এটা জমা নিয়ে আপনার কবরে সর্বপ্রথম আসবে সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। সালাম দিবে, আসসালামু আলাইকুম। নুরুল ইসলাম মাস্টার সাহেব শোনো। মাস্টার ওঠো, দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ হলো নেকির কাগজ আর একটা বদির কাগজ। এটার সামনে নিয়ে হাজির হয়ে যাবে, ডাকতে বলবে, মাস্টার সাহেব এই নাও, এই নাও, তুমি 40 বছর 50 বছর ইবাদত বন্দেগী করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত জায়গা তুমি আল্লাহর জিকির করেছো, কত জায়গা কোরআনুল কারীম পড়েছো, সত্যের আহ্বান দিছো। মুসলমান, এই নাও তোমার আমলনামাটা হাতের মধ্যে নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে বড় আনন্দিত হয়ে যাবে, শুধু ভালো কর্মটা পাবে। ডাক দে বলে, বান্দা লিখে দাও, এবারে লিখে দাও। বান্দা বলবে, আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই। কি নাই? কলম নাই গো। মুসলমান শোনো, শিক্ষিত শিক্ষিত সবাই শোনো, যার যার আমলনামা তার লেখা লাগবে গো, ছাড় পাওয়া যাবে না। এই কেরামান কাতিবিন যেটা লিখে রাখছি এটা আপনার কাছে জমা দিয়ে দিবে। লেখো, যার যার হাত দিয়া তার আমলনামা লেখা লাগবে। মুসলমান এবার ডাকতে বলবে, কলম দাও। কয়, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন, কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। আমি আপনাদের হাতে ধরে বলে যাই, আঙ্গুলটা দিয়ে অন্যায় করেন না। এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলের মাথায় চুন জড়ায়া যারা পান খাও তারাও বন্ধ করে রাখো, কারণ এই আঙ্গুল দিয়া আপনার কবরের ভিতরে আপনার আমলনামাটা লেখা লাগবে। কলমটা প্রস্তুতি রাখেন। এবার বান্দা বলবে, কলম আমি পাইলাম, কালি পাবো কই? বলে, বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন আল্লাহু আকবার। কলম হলো তোমার মুখের থুতু মুবারক।
আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, মুখটা পবিত্র রাখেন। এই মুখ দিয়ে গাঁজায় টান দিয়েন না, এই মুখ দিয়ে মদে টান দিয়েন না, বিড়িতে টান দিয়েন না। এই মুখটা পবিত্র রাখেন। এই মুখটা দিয়ে মুসলমান গাঁজা মাতিয়াবা এগুলো বন্ধ করো, হারাম জিনিস ভক্ষণ করো না। এই মুখের থুতু যদি নষ্ট হয়ে যায়, মুখটা যদি অপবিত্র হয়ে যায়, তোমার কালি যদি নষ্ট হয়ে যায়, এই কলম চলবে না, কলম বন্ধ থাকবে রে মুসলমান। এই জন্য হাতে ধরে বলে যায়, হারাম জিনিস ভক্ষণ করো না, কাউকে গালি দিও না। এই মুখটা পবিত্র রাখো। এই মুখের মধ্যে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এগুলো দিও না, পবিত্র রাখো, পবিত্র রাখো। আল্লাহর আদালতে বাঁচতে পারবা। জোরে জোরে বলো ঠিক কিনা। বান্দা বলবে আমি কাগজ, আমি এবার কলম পাইলাম, কালিও পাইলাম। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, এখন কাগজ পাবো কই? প্রতিটা মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, খুলে নিয়ে বলবে বান্দা এই নাও তুমি কাগজ নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নেবে, আবার কাপড়ের আর দ্বিতীয় টুকরা কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দাই নাও তুমি লেখো। এবার হাতের মধ্যে 40 বছরের 50 বছরের আমল নামা, কত জায়গা কত শ্রেণী নিয়ে গল্প করেছিলাম, কোথায় মদের আড্ডায় বসেছিলাম, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়া খেলেছিলাম, কোথায় নামাজ ছেড়ে ঘুরে ফিরে বেড়াইছিলাম, কোথায় মাহফিলের প্যান্ডেল নষ্ট করেছো, শৃঙ্খলা করছো, সবগুলো তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা বলবে আমি অন্যায়গুলো করি না, আমি এগুলো অন্যায় করি নাই, আমি লিখবো না, লিখতে পারবো না। এবার বান্দা ওই ভিডিও প্যালেস্টাম দিবে, কত বছর, কত মাস, কত সেকেন্ড, কত সময় তুমি কোন অন্যায়টা করেছিলে, সামনের পর হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। এবার আমার ফের আল্লাহর ফেরেশতা, নুমান ফেরেশতা ডান দিক থেকে মাটির চাপ দিবে, মাটির চাপ খায়া ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা তোমার চিৎকার মারবে। ওই বান্দার কবরবাসীর আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। একমাত্র মানুষ এবং দানব কবরের আযাব শুনতে পারে না, চিৎকার শুনতে পারে না। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগায় শোনো, একটু দিলের কান্ডা লাগায় শোনো। তোমার বাবা আমার কবরে আযাব হয় যদি বুঝতে হয়, আজকে বাড়ি যাবা, বাড়িতে আমার কথা শোনো। রুহুল আমিন সাহেব বলছে পরীক্ষা করে দেখো, আব্বা মার কবরের পাশে ভালো ঘাস দিয়া বসে দিয়ে একটা গরু বেঁধে রাখবা, আড়ালে দাঁড়ায় দেখবা ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া পানি দরদর করে ছেড়ে দিবে, টালুমালু তাকাবে। কারণ কবরে আযাব অন্য সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, কোথায় মেলার মাঠে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কত মানুষ দুনিয়ার মধ্যে আসলো রে মুসলমান, কেউ চলে গেছে, দাদা গেছে, কেউ নাতি গেছে, কেউ বাবা গেছে, সন্তান গেছে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও দরদি বন্ধু, রব্বি কারীম আপনাকে আমাকে এই সুযোগটা দান করলো জান্নাতের বাগানে বসার। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এরকম কারেন্টে দলি কথা বলা যায় কি রে? ঠোঁট লাগলেই তো এই কারেন্টে। তা ঠিক করো না কেন? শর্ট করে মেরে ফেলবা মানুষ। এত তো কথা বলা যাবে না। বলতেছিলাম মুসলমান গভীর মনোযোগ। এই জান্নাতের বাগানে যে নিয়ত করে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে
সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও দরদি বন্ধু শুইনা নাও, বেগানা মহিলার সঙ্গে দেখা করা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন যদি ফতোয়া দিই বাংলাদেশের 90% আলেম ধরা পড়ে যাবে। আরে মুসলমান, বড় বড় বক্তৃতা দাও, বেগানা নারী নইয়া চাকরি করো, এক অফিস করো। এখন যদি আমির বলে আমিন ফতোয়া দিই, অনেক আলেমের চাকরি চলে যাবে। মুসলমান শুইনা নাও, এখন কথাগুলো বলতে হয়। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ বিয়ে করা হারাম। এ মুসলমান শুনে নাও, এই সমস্ত গুনাহ মাফের দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে রে মুসলমান, গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাস তওবা করিয়া রে মুসলমান। কারণ তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। মুসলমান, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। যে বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে বলা যাবে না মারহাবা। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে বলেন না, আমার দোয়াজ করে নিতে হবে বাবা। ভালোবাসা দিলে সুন্দর আলোচনা শুনবেন, যত প্রেম দিবেন তত কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে যেটা লাগবে সেটা দিতে পারবো। আগেই বলছি, আমার ভিতরে কোনো এলেম নাই। যদি শরীয়তের 4-5টা ডিগ্রি নিছি, এই ডিগ্রি আমি মূল্যায়ন করি না। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। এই দোয়া থাকবে, ভালোবাসা দিবেন, সুন্দর আলোচনা শুনবেন। ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব, কারণ আমি তো ঘড়ি দেখবো কখন টাইম যায়। যত আপনারা ভালোবাসা দিবেন, সুন্দর আলোচনা শুনতে পারবেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। সাউন্ড বাড়াও। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনা। আহা, এই যে কয়েকজনের নামে আলহাজ লেখা আছে। মদিনা যে কত মজা, মদিনায় যারা গেছে চোখ ফেরানো যায় না। এত ডানে বামে যেদিকে তাকাবেন শুধু দেখতে মন চায়। আহা, এত মজার শহর, এত আজব শহর, শান্তির শহর। সেই শহরে যেতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? একটু মহব্বতে বলেন, চান কি চান না? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে। নাই মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর। এই জামালপুরবাসীর খানাদার খানি, সালামপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনায়। দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না, লা ইলাহা। তোরে মাইক ওয়াজ করলে আমি জীবন শেষ হয়ে যাবে। টোন টানে না, কি অবস্থা? বাইরে সাউন্ড দেওয়ার হবে কি? আমার সাউন্ড কানে আসা লাগবে। আরো জোরে বলেন লা ইলাহা, আলা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মাহফিলে আসার নিয়ত করার কারণে সগীরা গুনাহ মাফ। জীবন ভরে যত গুনাহ করলাম রে মুসলমান, বলতেছিলাম খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কত গুনাহ করছি, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই। এই দুনিয়ার মধ্যে কে যেন বাবারে হারায় ফেলেছে, কে যেন মারে হারায় ফেলেছে। ওই সন্তান জানে মার বেদনা, ওই বাবা জানে মুসলমান সন্তানের বেদনা। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে মুসলমান দাদার লাশ। এই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। ও মুসলমান শুনে নাও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা শোনো, এই রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো মুসলমান, মুসলমান শোনো, দিনের শুরু হলো ফজর। বান্দা ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সুন্নি বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, নবীর উম্মত বলে দাবি করো। আর দাড়ির মধ্যে 30 বার শেপ লাগা দাও, নবীর উম্মত বলে দাবি করো। ওয়া মুসলমান, সুন্নতি লিবাস তোমার গায়ের মধ্যে নাই, নবীর উম্মত বলে দাবি করো। ও মুসলমান শুনে নাও, নবীর আদর্শের মধ্যে নাই, নবীর আদর্শের মধ্যে নাই, কেমন করে মুসলমান বলে দাবি করো? ও দাদু ভাইরা শুইনা নাও, যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক হইয়া গিলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন ফরজও পড়েন নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, সুন্নাতে তরিকায় চলেন নাই, নবীর সাথে সম্পর্ক নাই, মুসলমান বলে দাবি করলা, জাহেলি হয়ে মৃত্যুবরণ করলা। ওরে মরণের পরে নবীও তোরে চিনব না, আমার মাওলাও তোরে চিনব না রে মুসলমান শুইনা নাও। এরে মুসলমান, দিন শুরু কইরা মৃত্যুবরণ করলা না, এরে রাত শুরু করেছ, রাতের মধ্যে মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বন্ধু শোনো গো, ফজর দিনের শুরু, মুসলমান দিন শেষ করিয়া রাত্র শুরু করলাম, রাতের শুরু হলো মাগরিব। এখন 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, বান্দারে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নামাজি হরি নাই তা আল্লাহর গোলাম হইলাম কেমনে? রবি সুন্নাত তরিকা মানলাম কেমনে? নামাজি মানুষের চেহারা দেখলে কিছু বোঝা যায়, ইটানতে কিছু আছে, মোটামুটি দেখলে বোঝা যায় যে কিছু নামাজি আছে।
কথা বুঝছেন? যদি এখন বলি ভাই হাত উঠান দি কয়জন নামাজ পড়ছেন, মাশাআল্লাহ হয়তো শতকরা 40% উঠবো। কি কন? রাগ করেন? লজ্জা দিতে চাই না, এটা আমি দিয়ে হেদায়েতের মালিক আমি মৌলবী না। হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়, হেদায়েতের মালিক নবীজি নয়, হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোন মোল্লা নয়। যদি কোন মোল্লা বলে আমি হেদায়েতের মালিক, করে জুতা দিয়ে পিটাইবেন। জোরে বলেন ঠিক কি না? হেদায়েতের মালিক নবীজিকে আল্লাহ দেয় নাই। নবীজিকে যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। জোরে বলেন ঠিক কি না? এই কথা বলেন না কেন? আবু জেহেলের কপালে যেহেতু কালেমা জোটে নাই, সুতরাং এর দ্বারা বোঝা যায় কোন মুন্সি মৌলবীর এই দায়িত্ব দেওয়া হয় নাই। হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আমার দেশের বড় কুতুব আছে কিছু কয় আমরা হেদায়েতের মালিক, বাটপার গুন্ডা বদমাইশ। জোরে বলেন ঠিক কি না? হেদায়েতের দায়িত্ব কে? আমাকে বলার দায়িত্ব দিছে। মানা না মানার মালিক কে? তোমারে মানাইবে কি না মানাইবে আল্লাহই ভালো জানে। জোরে বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কথা বুঝতে কষ্ট হয়?